হলে তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। রমজান মাসের বিশেষ আরেকটি ইবাদত বেশি বেশি দান করা। সবসময় দান করেন, কারণ অভাবী সবসময় রয়েছে মুসলিম উম্মায়, কিন্তু বিশেষ করে রমজান মাসে দান খায়রাত করার আরো বেশি গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে। সহিহ বুখারীর প্রথম দিকে এই হাদিস পাবেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আমরা যত শিক্ষিত হয় তত বেশি কৃপণ হয়ে যায়, এটা বাস্তব সত্য। মাদ্রাসা বড় শিক্ষিত হোক, আমার এটি কমপ্লেন না, আমি দরখাস্ত হিসাবে বলছি, যাতে করে আমাদের কৃপণতা দূর হয়। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া শিক্ষিত, যত বেশি শিক্ষিত তত বেশি কৃপণ। আল্লাহ পাক জানে কেন আমরা আজকাল এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় মুআল্লিম এবং সবচেয়ে বড় ওস্তাদ, আর সবচেয়ে বেশি তিনি দানশীল ছিলেন। কানা আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে আরো বেশি দানশীল তিনি হয়ে যেতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন এবং কোরআন শুনতে আসতেন, তখন আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা, প্রবল বেগে যে ঝড় বাতাস বয়ে আসে তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খায়রাতের ক্ষেত্রে, দানশীলতায়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম আদর্শ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, নফল সুন্নতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। রমজান